বদামি জিনিস বলেন আমানত। আমানতের অর্থ কিটা পরে বলবো ইনশাআল্লাহ, আগে বলি আমানত দামি জিনিস। লা দীন লিমাল্লাহ আমানাত আলাহ। আল্লাহর হাবিব বলেছেন, যার কাছে আমানত নাই তার কাছে দিন নাই, ইসলাম নাই। কথা কয়, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। ঈমান ঈমান লা ঈমান লিমাল্লাহ আমানাত আলাহ। যার কাছে আমানত নাই, আমানতের খেয়ানত করে, তার কাছে ঈমান নাই। এবারে বলেন, আমরা যারা ব্যক্তিগতভাবে আমানতের খেয়ানত করি, ঈমান নাই। কথা কয়, বুঝেন নাই? আমরা যারা ব্যক্তিগতভাবে আমানতের খেয়ানত করি, ঈমান নাই। মাদ্রাসার ছাত্রদের ক্লাসের ঘন্টা আমার কাছে আমানত, আমি সময় মতো এই ঘন্টা করি না, আমার কাছে ঈমান নাই। কথা কয় না? মাদ্রাসার ঘন্টা আমার কাছে আমানত, আর আমি ঘন্টা ঠিক মতো করি না, আর বেতন নি, আমার কাছে ঈমান নাই। কথা কয় না কেন? আরে বেটা, তো করে বাঁচাই ফেললে গেন আমরা বলি ঈমানে কামেল নাই। কিন্তু রসুল তো এটা বলেন নাই। রসুল বলছেন লা ঈমান লা নফি জিনিস, লা ঈমান লিমাল্লাহ আমানাত আলাহ। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। মুতামিমি আমানত বেশকম করলে ঈমান নাই। কথা কয় না? কাফিয়ার নেশাব আছে, কাফিয়ার নেশাব আছে, মাজরুরাত পর্যন্ত ঠিক মতো পড়ায় না, তার কাছে ঈমান নাই। কথা কয় না কেন? নাজম সাহেব বেশকম করে, তার কাছে ঈমান নাই। আমার কথা বুঝেন না আপনার? আমওয়ালি মুসলিমিন আতফালি মুসলিমিন আমার কাছে আমানত, আমি ঠিক মতো আমানত আদায় করি না, আমার কাছে ঈমান নেই। এবারে বলেন, রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে আমানত নাই, আমার কাছে আমানত। রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে আমানত, আমি এটা কুক্ষিগত করি নিজের ব্যক্তির জন্য আর পরিবারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দলের জন্য। তো আমি আমানতের খেয়ানত করি, আমার কাছে ঈমান নাই। কথা কয় না কেন? তাহলে যারা 16-17 বছর দেশ চালাইছে, আমানতের মধ্যে খেয়ানত করছে, ঈমান নাই। আরে কথা কয় না? কি নাই? ঈমান নাই। কার কথা কইছি বুঝছেন? হেতনের কথা। কার কথা? নাম লবেন না, নাম লবেন, নাম লবেন না, কথা খুব বুঝবেন। চেয়ারম্যান সাহেব আমানতের খেয়ানত করে, ঈমান নাই। মেম্বার সাহেব আমানতের খেয়ানত করে, ঈমান নাই। মুফাসসির সাহেব ইলমি আলোচনার মধ্যে আমানতের খেয়ানত করে, ঈমান নাই। মুহাদ্দিস সাহেব হাদিস শরীফের সারা বয়ান করতে গিয়া ঠিক মতো বলে না, আমানতের খেয়ানত করে, তো ঈমান নাই। মুফাসসির সাহেব কথা বলতে গিয়ে তাফসীর ঠিক মতো করে না, তো আমানত নাই, ঈমান নাই। মুফতি সাহেব ফতুয়া দেয়, ফতুয়ার মধ্যে আমানতের খেয়ানত করে, তো ঈমান নাই। কথা বুঝেন না? বুঝেননি? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখান তো। এ মাত্র একবার না দুইবার উঠেলাম। এই বেটা, সুন্দর করে হাত উঠে দৌড়া দৌড়া। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, তোমরা আমানতকে আহলে আমানতের কাছে পৌঁছাইয়া দাও। তাহলে ভোট তোমার কাছে পবিত্র আমানত। কথা কয় না কেন? যে আমানতের মধ্যে খেয়ানত করলে ঈমান নাই। ইসলামের দুশ্মনকে ভোট দিবা, আমানতের খেয়ানত করলে তো ঈমান নাই। সোরেরে ভোট দিলা, সে আমানতের খেয়ানত করে, তুইও খেয়ানত করছিস, তো ঈমান নাই। বুঝলেন না কথা? বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন। কেবল বেটা পড়লে না, কেবল মাদ্রাসায় কেবল পড়লে হবে না। আমাদের মুরব্বীরা পড়ছিল, পড়াইছিল, সমকালীন রাজনীতির সাথে সম্পর্ক রাখছে। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভালো মানুষকে সরকারে বসাইবার জন্য, বাদশা বানাইবার জন্য সর্বোচ্চ পরিশ্রম করছে। একই অবস্থা ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস, ইবনে তাইমিয়া, হাফিজ ইবনে আমাদউদ্দিন, ইবনে কাসির দিমাশকি, শামসুদ্দিন ইবনে কাইয়িম, ইমাম গাজালি, ইমাম ফখরুদ্দিন রাজি, সব একই অবস্থা। আমাদের অবস্থা কি?
আমাদের অবস্থা হইলো আমাকে মাদ্রাসায় কোনো রাজনীতি নেই। আমরা বলি কি আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নেই। আপনি বলেন রসুলের জিন্দিগিতে রাজনীতি ছিল কি ছিল না? কথা কইেন আমার সাথে, রসুলের জিন্দিগিতে রাজনীতি ছিল কি ছিল না? সিদ্দিক আকবরের জিন্দিগিতে রাজনীতি ছিল কি ছিল না? ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, আলী মুর্তজা, হযরত মুআবিয়া, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, সুলাইমান ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, হযরত ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, হারুন রশিদ, মামুন রশিদ, মুতাসিম বিল্লাহ, এদের জিন্দিগিতে রাজনীতি ছিল কি ছিল না? আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবেররা রাজনীতি করছেন কি করেন না? তাইলে আমরা মাদ্রাসাওয়ালারা যে এখন বলি আমাদের মাদ্রাসায় কোনো রাজনীতি নেই, হইরে নীতি আছে। গরমে গেছি কেন ফোলাহান দেখলে পাগল, দেখলে পাগল সাথে, ফোলাফান দেখছি তো পাগল দেখলে পাগল সাথে। কথা কয় না কেন? তোরাও পাগল, আমিও পাগল। কথা কয় না? আচ্ছা আমার মতো পাগল হইতে কি মনে চায়নি? हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर। बेटा ভিতরে না দিবেন, ভিতরে আইলে বেটা মাল পাবি বেশি। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंजाए गुलजारे मस्त। সারা দুনিয়া পাগলে ভরা। কথা কয় না কেন? কেউ আমেরিকার পাগল, কেউ রাশিয়ার পাগল, কেউ চীনের পাগল, কেউ ভারতের পাগল, কেউ ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল, কেউ কেউ মোদির সাথে কোলাকুলিতে পাগল, আবার কেউ মদিনার পাগল, কেউ মক্কার পাগল, কেউ আরশের পাগল, কেউ কুরসির পাগল, কেউ রসুলের পাগল, কেউ আল্লাহর পাগল। আর কে রাদার পাক দিদম মস্ত বুদ বেখবর, बाग मस्तो जाग मस्तो गुंजाए गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंजाए गुलजार मस्त। देखो बाबारा আমরা ফকিরের জাত না, কিন্তু আমরা বাদশার জাত। আর বাদশাহী পাওয়ার জন্য রাজনীতির বিকল্প নাই। কিন্তু পড়ালেখা যেন নষ্ট না, কথা কয় না কেন? পড়ালেখা যেন নষ্ট না হয়। তোমার কাফিয়া বুঝতে যেন সমস্যা না হয়। সরেজামির যত সরা আছে সব পড়ে লাবি বেটা, কাফিয়ার যত সরা আছে সব করবি। আমি কি কি পড়ছি জ্ঞান কমো দরকার নেই। সুল্লাম মাই বুঝে সব ভালো করে বুঝবি, হাদিসের শরীয়ত তাফসীর ফিকহ সব বুঝবি। আর দ্বীনের খাতিরে দেশের স্বার্থে রাজনীতির সাথে জড়িত হওয়া। কিন্তু সবক যেন নষ্ট। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কে কে বুঝতে আসো হাতে দেখা, নাইলে সারা জীবন মাইর খেতে। তো করে ফুটবল হিসেবে ব্যবহার করে। আওয়ামী লীগ গেলেও ফুটবল মারে, বিএনপি গেলেও ফুটবল মারে। আমার ছেলে, আমার সফর সঙ্গী মাওলানা জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই আমার কয়, আব্বু আপনাকে ভিআইপি দিয়ে ঢুকতে দেয় না, আপনি খুরশিদ কাসেমি আজমতে আমির আজমতে সাহাবা বাংলাদেশ, হেফাজত ইসলামের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, আপনি কত কি নায়েবে আমির, ইসলামী খতম নবুয়্বত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, আপনি ভিআইপি মনে করেন না, কিসের পাগল ছাগলের ভিআইপি মনে করে সংসদে যাইতে। আমি কিছু আমি সংসদে যাব না, সংসদে যারা যাবে আমি এদের ফিসা বলবো। কথা কয় না? আমার মুরিদেরা কব যে এটা আমার শেখ। সারা জীবন তোমাদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করছে, এখন আমরা ওদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করবো ইনশাআল্লাহ। তৈরি আছো? কে কে তৈরি আছো? হাত উঠে দেখো। দাঁড়াইয়া দাঁড়াইয়া বেটা তুই বসে বসে ব্যাগ তোলা আসি, বসে বসে স্লোগান দেয়, বসে বসে স্লোগান দিল, বসে বসে দেয় নাকি? আমার তো এক করে দাঁড়া যেতে মনে হচ্ছে, সারা শরীর স্পিডে তো জজবায় বরাবর, অথচ অনু রাত্রে খানা খাই নাই। এখানে রাজার কুল মাদ্রাসা 1 ঘন্টা 10 মিনিট বয়ান করে আসছে, আবার নিয়ে শুরু হয়েছে। এই কামে তো করি। ইলাইক ঠিক আছে, আলাম ইলা মানা আসানাল্লাহ ইলাইক। বহুত শেয়ানা বলি।
সে না ঠিক আছে, কিন্তু বয়স আমার কম। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। খেয়াল করেন আয়াতের শান নুজুল প্রেক্ষাপট আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য ঢুকছেন না? এই যে সামনে বিজয়ের মাস আসতেছে নি, একটু টুকুর করে আইতে আছে। আমিও নিয়ত করে রাখছি ইনশাআল্লাহ বিজয়ের ওয়াজ হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়াজিটা রেডি করে রাখছি। বিজয় কারে কয়? 10,000 মুজাহিদিন ইসলামকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ঢুকছেন না? কেমনে ঢুকছেন? পরাজিত না বিজয়ী? কিন্তু যখন বাইর হয়েছেন চুপে চাপে ওসমান বিন তালহা সাইবি, হুজুর মক্কায় থাকা অবস্থায় ওসমান বিন তালহা সাইবির কাছে চাবি বলছে, ভাই আমার একটু দাও না, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকিয়া, এই ঘরটা তো আমার মতন বানাইছি, এই ঘরের মোতাওয়াল্লি আমি এটার ইমাম, একটু ভিতরে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি। না না, তুই আমাকে দেশে গন্ডগোল লাগাইছিস, পরিবারে গন্ডগোল লাগাইছিস, সমাজে গন্ডগোল লাগাইছিস। আমরা কই 360, তুই কস 1, তোর এসাবি দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান চাবি এখন দিচ্ছ না, না একটা সময় আসবে চাবিটা আমার হাতে, আর তুমি নিচে দাঁড়াইয়া দেখবা এখন যে এখানে আমি আছি। ওসমান বাইতুল্লাহর গেটে দাঁড়ানো, উঁচা জায়গা, হুজুর নিচের থেকে চাবি চায়, একটু ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ি। হুজুর বলছেন একটা সময় আসবে তখন কেমন লাগবে, যেখানে তুমি ওইখানে আমি, আর যেখানে আমি সেইখানে তুমি, চাবিটা আমার হাতে থাকবে, তখন কেমন লাগবে? আল্লাহ এই দিন যেন না দেখাইছি নি, কথা কয় না, দেখাইছে না, দেখাইছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিও আনছে, ওসমানও ধরে আছে। কিন্তু হুজুর যখন বিজয়ীর বেশে বাইতুল্লাহ শরীফের দিকে ঢুকতেছেন, বাবুল ফাতাহ আছে মক্কা শরীফে, মাতাফের পাশে বাবুল ফাতাহ, এইখান দিয়ে হুজুর ঢুকছেন। এই বিষয়ে ওলামারা বলছেন, ফাতিহানা মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নুম, फातिहाना मक्का आए सर झुकाए चश्मे नम, अमन का एला किया नादिम हुए अहले वतन। আপনাদের কোনো কষ্ট হয়নি কেন? আচ্ছা ঠিক আছে। अमन का एला किया नादिम हुए अहले वतन, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दजन, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दजन। যারা শত্রুতা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হুজুর সবাইকে মাফ করে দিয়েছেন না? কথা কয় না কেন? পিছনের 15, 16, 17 বছরের ফ্যাসিস্ট সরকার মাফ করছে, ওই 49 বছর আগের বিচারটা করছে। আরে 72 এরপরে হইল ওইখানে 25, এখানে 24, 49, 71 যদি হয় তাহলে 53 বছর, 54 বছরে এই বেয়াদবের রাগ ঠান্ডা হয় নাই। 5 আগস্ট চাইছিল আরো হাজার হাজার মানুষকে হত্যা করার পরে সে ক্ষমতায় থাকবে, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে একটা গুলিও আর এই দেশের জনগণের বিরুদ্ধে চালানো যাবে না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেছেন। কিন্তু হুজুর কি করছে? 21 বছর পরে হুজুর ক্ষমতায় আইসা সবগুলোরে মাফ করে দিচ্ছে। 2-4 জন বেশি বেতাল করছে, সেগুলোর হুজুর মাফ করে নেই, ইবনে খতল টতল ওগাইরা যা আছে। আচ্ছা, এবারে সাবি নিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে উপস্থিত। আলীকে সাবিটা আমারে দেন। ইয়ো শ্বশুর আব্বা, পয়গম্বর ভাই,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজা পয়গম্বর চাবিটা বলবে। হুজুর কি জানি চিন্তা করতেছিলেন। আল্লাহ কয় যে খবরদার, চাবি যার কাছে ছিল এর কাছে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। চাবি কার কাছে ছিল? ওসমান বিন তলহার সাইবির কাছে ছিল। চাবি যার কাছে ছিল তার কাছে দিয়ে দেন। এই প্রসঙ্গে আয়াতে শরীফ অবতীর্ণ হয়েছে, যদি ওইখানে অবতীর্ণ হয়েছে, কিন্তু আমাকে সবাই কামে লাগছে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা, নাইলে বলতেন ইন্নাল্লাহ ইয়ামুরুকা, আপনাকে নির্দেশ দিচ্ছেন, বলছেন ইয়ামুরুকুম, তোমাদের সবাইকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে বলছেন যে আমানত, আহলে আমানতের কাছে পৌঁছিয়ে দাও। এরপর হুজুর বলছেন এই চাবি কিয়ামত পর্যন্ত ওসমান বিন তলহা সাইবির কাছেই থাকবে, এই বংশের কাছেই থাকবে। এই চাবি সাইবি গোষ্ঠীর থেকে কোথাও যাবে, বলেন না, কোথাও যাবে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওসমান বিন তলহা সাইবি মুসলমান হয়েছে। আচ্ছা, চাবিটাও কিন্তু ওই গোষ্ঠীর কাছে এখনো আছে। কথা কয়, চাবিটা এই গোষ্ঠীর কাছে কি এখনো এই সাইবির গোষ্ঠীর কাছে আছে। হুজুরের ভবিষ্যৎবাণী না, এটাকে আপনি খবর বলেন, খবর প্রমাণা ইনসাফ, জুমলা খবরিয়া বহুত জায়গায় ইনসার অর্থ আসে, আছে না? আরে বেটা এই তালিবুল ইলমরা জুমলা খবরিয়া বহুত জায়গায় ইনসান, বিশেষ করে কোরআন শরীফের মধ্যে যত খবর আছে প্রায় খবর ইনসাফ। আবার অন্ত ইনসাফ হয়ে গেছে ইয়ামুরুকুম, ফেলটা আমার না, কিন্তু আমার অর্থটা ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছে। আচ্ছা যাও খায়। এইখান দিয়ে আমাদের দারুল দেওবন্দের একজন মুহতামিম, প্রথম দিকের মুহতামিম মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, নাম শুনে থাকবেন আপনারা। দারুল দেওবন্দের আজীব মুহতামিম ছিল। ওনারে হযরত হাকিম হুজ্জতুল ইসলাম কাসিম নানতুবি যখন মুহতামিম বানাইবার প্রস্তাব দিয়েছেন, এখন উনি বলেন ভাই আমি তো দস্তখতে দিতে পারি না। কাসিম নানতুবি রহমতুল্লাহ বলছেন আমাকে তো এর মুহতামিমের দরকার, যে দস্তখত দিতে জানে না। কয় যে মুহতামিমের মাসনাদে বসতে পারবেন তো, কথা কয় না, যে এখানে মুহতামিম সাহেব বসে এখানে তো বসা যাবে। কারণ কি রুম ছাইবে না, যখন তো বসু বৈশাখের মাথা ডুলে এবার দোয়া করবে। আর আমাকে এক এক মুহতামিম কি এলমি যোগ্যতা, কিন্তু ভাই মাদ্রাসার টাকা পয়সা মারার মধ্যে এক নম্বর, কথা কয় না কেন? আরে সুবহানাল্লাহ, যোগ্যতার আর অভাব নেই, আরবি ইংরেজি ফার্সি বাংলা উর্দু, কথা কয় না, কিন্তু মাদ্রাসার টাকা কি কইছি, ও হাকিকত হয় जो समझाई नहीं जाती। দেখছেন কি দারুণ দেওবন্দের মুহতামিমের অবস্থা। ওনার মাথায় একটা জিনিস ঢুকছে, কি ঢুকছে, যেহেতু চাবিটা কিয়ামত পর্যন্ত সাইবি গোষ্ঠীর কাছে থাকবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে বয়তুল্লাহর তাওয়াফ অবস্থায়, তাহলে স্বাভাবিকভাবে ইমাম মাহদীর সাথে সাইবি গোষ্ঠীর ওই লোকটা চাবিওয়ালার সাথে দেখা হবে। আচ্ছা, ইমাম মাহদীর সময়ে যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে, মালহামায়ে কুবরা বলে। এই মালহামায়ে কুবরা যারা অংশগ্রহণ করবে, এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের মতো। এখন মাওলানা রফিউদ্দিন সাহেবের মাথায় ঢুকছে, আমি তো এই পর্যন্ত বাসুন না, আমার তো বদরি সাহাবাদের ফজিলত নেওয়া দরকার। তো উনি দুইটা ছোকরা কোবরা মিলাইয়া নতিজা বাইর করছেন, যেহেতু ওদের সাথে দেখা হবে, কার কাছে সাথে, ইমাম মাহদীর সাথে, আর সাইবি গোষ্ঠীর কাছে চাবি দেখবে। ওনার সময়ের যে সাইবি গোষ্ঠী চাবিওয়ালা, এর কাছে ইমাম হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ একটা চিঠি লিখছে। চিঠির ভাষা হইল, রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে ইমাম মাহদীর নিকটে, মুসলমানদের নেতা ইমাম মাহদীর নিকটে চিঠি, আম্মাবাদ, আমি একটা তরবারি, একটা কোরআন শরীফ রেখে গেলাম। কোরআন শরীফটা আপনি তেলাওয়াত করবেন, আর তরবারিটা আপনার সাথে যারা মালহামায়ে কুবরায় অংশগ্রহণ করবে কোন যুদ্ধকে আপনি দিবেন। তো এই তরবারির মাধ্যমে আমি মালহামায়ে কুবরার একজন শরীক হই, তাইলে আমিও বদরি সাহাবাদের ফজিলতটা পাইলাম।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতে দেখেন। যারা ব্যবসায়ী, যে লাইনের ব্যবসায়ী, এই লাইনের ব্যবসা ভালো বুঝে। আমাকে মুরব্বীরা আখিরাতের ব্যবসা আর সওয়াবের ব্যবসা, নেকের ব্যবসা খুব ভালো বুঝে। তোরা সোরারা যেমন চুরির ব্যবসা ভালো বুঝোস, ডাকাতির ব্যবসা ভালো বুঝোস, কেমনে কোন প্রকল্প থেকে 60,000 কোটি টাকা চুরি করবি, কেমনে রটের জায়গায় বাস ঢুকাবি, কেমনে সামিসের দাম ধরবি 10,000 টাকা, কেমনে বালিশের দাম 30,000 টাকা করবি, আর বাউসার বানাবি 40 আর 50,000 টাকা। এই চুরি যেমন তোরা ভালো বুঝাস, মাদ্রাসার হুজুররা এটা ভালো বুঝে কেমনে আখিরাত কামাইবে। কথা কয় কে আখিরাত? হালিদ নিয়ারা বপুরসি দম্মনজ ফরজানাই। কষ্ট হয়নি কেন? আমি আমার টেনশন নাই, আমি একদিন রাত্রে এদিকে থাকি ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ মনে চায় ততক্ষণ ওয়াজ করুন, কিন্তু আপনারা বুঝবেন না। আরে বেটা ডরে না আপনারা কইছেন, আমি তো তোরা কইতাম 2-3 জন বাদে তো সব তোরাই। ওই যে 2-3 জনের সম্মানের কারণে কইছি আপনারা বসবেন নি। আপনারা কে কে বসবেন হালতে দেখান তো। হালিদ নিয়ারা বপুরসি দম্মনজ ফরজানাই, গুপ্তিয়া খাবিস্তিয়া বাদিস্তিয়া ফসানাই, बाज़ गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास, गुप्तिया गोल इस्तिया देव इस्तिया दीवाने, गुप्तिया गोल इस्तिया देव इस्तिया दीवाने। अल्लाहु अकबर। ला ईमान ला इल्मल्ला मानतला वला दीन लिमल्ला हदला। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নেই। কথা কয় না কেন? যার কাছে অঙ্গীকার নাই তার কাছে দিন নাই, ইসলাম নাই। যে ওয়াদা খেলাপ করে তারপর তার কাছে ইসলাম নাই। লা দীন লিমাল্লাহ আমানাতাল্লাহ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, লা দীন লিমাল্লাহ আহদাল্লাহ। যার কাছে অঙ্গীকার নাই, অঙ্গীকারের খেলাপ করে, ওয়াদা খেলাপ করে, তার কাছে ইসলাম নাই। যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নেই। আমানত নাই, ঈমান নেই, ওয়াদা খেলাপ করে, ইসলাম নাই। ওই ছাগলেরা আমানতের খেয়ানত করছে তো ঈমান নেই, এই জাতির সাথে কৃত ওয়াদাও খেলাপ করছে তো ইসলামও নাই। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আপনি হাদিস শরীফ গুলারে কই রেখে দিয়েছেন জানেন? 1400 বছর পিছনে রেখে দিয়েছেন। हाफिज़ इब्न हजर ने यह फरमाया, अल्लामा आइनी ने यह फरमाया, अल्लामा कुस्तुलानी ने यह फरमाया, अल्लामा कश्मीरी ने यह फरमाया। अरे भाई, अल्लाह ने यह फरमाया, रसूल ने फरमाया, यह फरमाया, तूने क्या समझा? सब आयत और হাদিস 1400 বছর আগে। কেন? ইসলাম কি এরকম না এখনকার জন্য পারফেক্ট? কথা কয় না কেন? ইসলামের মধ্যে লচক আছে, লচক। লচক বুঝছেন নি? টানলে লম্বা হয়, লম্বা একদম কিয়ামত পর্যন্ত লম্বা হয়। লা ঈমান আল ইমাল্লাহ আমানাতাল্লাহ 1400 বছর পিছনের জন্য যেমন, বর্তমানেও তেমন, কিয়ামত পর্যন্ত তেমন। লা দীন আল ইমাল্লাহ হাদালা 1400 বছর আগে যেমন, বর্তমানেও তেমন, আবার আরো 1400 বছর পর গেল এমন। কথা কয় না কেন? নাকি ওয়াজগুলো পুরান না নতুন? অনকন না এলে তো আমরা পারি, আপনি পারেন, কিন্তু এটাই না, এদিকে আনেন না। উতে তো জাওয়ামিউল কালিম, হুজুর বলেছেন আমাকে জাওয়ামিউল কালিম হিসেবে বানানো হয়েছে, দেওয়া হয়েছে। জাওয়ামিউল কালিমের এই যোগ্যতা আল্লাহ আমাকে দান করছে, অল্প কথায় বেশি বুঝাইতে। উম্মতের উলামায়ে কেরাম বলছেন এই হাদিস জাওয়ামিউল কালিম, এই হাদিস যাও। আমার কাছে লাগে কি হাদিস যেটাই ধরি সেটাই জাওয়ামিউল কালিম। কথা কয় রাসূলের হাদিস যেটাই ধরি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, জাওয়ামিউল কালিম। মান গাদা ইলাল মাসজিদ আও রাহা আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, জাওয়ামিউল কালিম। ইনশাআল্লাহ আমরা আমানতের খেয়ানত করব, ওয়াদা খেলাপ করব, ঠিক আছে? ইনশাআল্লাহ কোন ধরনের আমানতের খেয়ানত আমরা করব। ছাত্রদেরও আমানতের খেয়ানত করব। এটাতে পড়তে মাদ্রাসা ফাটায় আর এতে বাইরে গিয়ে
হেরে ভাড়া মাদ্রাসা পড়বেন লাইয়া এতে টাচ মোবাইল কিনুন। আর কথা কয় না কেন? আকে মাসরাফ মি কুনাদ ফায়দা বরায়ে সি মজার। জিনা পাগল দেখলে পাগল সে পুরাই খাইছে জমাইছে। आके मसरफ में कुनद पैदा बराए सी मजर काश नकदे वक्त राहम मसरफ पैदा कुनाद काश नकदे वक्त राहम मसरफ पैदा कुनाद। টাকা পয়সা কেমনে খরচ করন লাগে বুঝি বালা, বুঝি না? আর কেমনে টাকা পয়সা খরচ করন লাগে বুঝি না? এটা খাইবো ওইটা খাইবো ওইটা খাইবো এটা খাইবো, বন্ধুদের কিনে আড্ডা দিব, টাচ মোবাইল কিনবো, জামা কিনবো, আরে কত বক্ত চক্কর। কিন্তু সময় খরচ করার ব্যাপারে সতর্কতা নাই। যেমনি মনে চায় এমনি সময় খরচ করে। ওই বেড়া সময় হইল তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি। কথা কয় না? এই সময় দিয়ে তুই ব্যবসা করবি, আর তুই এই সময় দিয়ে তুই নাকি টাচ মোবাইল ঠিক আছে, তুই কিতাব পড়বি কেমন? এই জন্য বুজুর্গ খুব আক্ষেপ করে বলেন, আকে মাসরাফ মি কুনাত পয়দা বরায়ে সি মজার কাশ নকদে ওয়াক্ত রাহম মসরফে পয়দা কুনাদ। আফসোস, সময় নামক এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে যদি খরচ করা শিখতাম। কাশ নকদে ওয়াক্ত রাহম মসরফে পয়দা কুনাদ। আল্লাহ আমাদেরকে হিসাব করা সময় খরচ করার তৌফিক দান করুন। খায়ের আমানত বলেন কি? হ্যাঁ, এই আমানতের অর্থ কি? হুজুর বলছেন কোরআন শরীফ। ঠিকই আছে, কোরআন শরীফ। আমি কোরআন শরীফকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, ফেরেশতাদের সামনে, এগুলো সব মানুষের সামনে পেশ করছি। এখানে আসমান জমিন পাহাড়ের কথা আছে, ফেরেশতার কথা নাই। ফেরেশতার কথা নাই মানে ফেরেশতার কথা থামান লাগে না। কথা কয় না? ওয়াইদ ক্বালা কুলনা লিল মালাইকাতি ইসজুদু ফাসাজাদু। ইল্লা ইবলিস যে ইস্তেসনা করছে, ওই ইবলিস কই? পিছনে কি ইল্লা ইবলিস আছে নাকি? কথা কয় না? আছে দেখে তো ইল্লার দ্বারা বাইর করছে। তো ঠিক এভাবে মানুষ এখানে আছে দেখে তো আল্লাহ বলছেন ও হামালাহাল ইনসান। মানুষ যদি থাকে ওই হল রুমে যেখানে আল্লাহ পেশ করছেন, তো ফেরেশতারাও আছে। ফেরেশতারাকে আল্লাহ হুদা আমার কাছে ইশক নাই, কি নাই? কথা কয় না? প্রেম নাই, কিন্তু কোরআনকে ধরার জন্য প্রেম লাগবে। আমার ইবাদতে চোখের পানি বাইর হয় না, রক্ত বাইর হয় না। আর আসমানের কাছে যে ইদরাক আছে এটা দুর্বল, জমিনের কাছে যে ইদরাক আছে, বুদ্ধি আছে, এটা খুব দুর্বল। পাহাড় পর্বতের কাছে যে বুদ্ধি আছে এটা দুর্বল। মানুষের কাছে বুদ্ধি শুদ্ধিও আছে, আবার প্রেমও আছে। ফেরেশতার কাছে বুদ্ধি আছে, প্রেম নেই। তো মানুষের কাছে যেহেতু বুদ্ধিও আছে, প্রেমও আছে, বুদ্ধি একটু দুর্বল, ফেরেশতার তুলে নেয়। কথা কয় না? কেন দুর্বল? মানুষের কাছে শাহওয়াত নফসানি আছে, রাগ আছে। যার কাছে রাগ আর খায়েশাত নফসানি আছে, তার কাছে বুদ্ধি কম। ফেরেশতার কাছে রাগও নাই, খায়েশাত নফসানিও নাই, বুদ্ধি মারাত্মক। কিন্তু মুশকিল হলো ফেরেশতা সুকরা কুবরা মিলাইতে পারে না। মানুষ আল আলম মুতাগায়্যির, কুল্লু মুতাগায়্যির হাদিস, ফাল আলম হাদিস, সুকরা কুবরা মিলাইতে পারে না। আল আলম মুস্তাগনিন আনিল মুআসসিন, কুল্লু মা হুয়া শানুহু কাদিম, ফাল আলম কাদিম। মানুষ সুকরা কুবরা মিলাইতে পারে না, ফেরেশতারা এটা পারে না। এইজন্য ফেরেশতারা ইলমের মধ্যে ইজাফা হয় না, বাড়ে না। জিবরাইল এখন থেকে 30 লক্ষ বছর আগে যা জানতো হিটাই জান। একই অবস্থা মিকাইল ইসরাফিল। যখন মিজান ফরজ তখন একরকম, যখন দাওরা ফরজ আরেক রকম, পরে যখন মুতাআলা বাড়াইতেছ আল্লামাতুদ দাহার। কথা কয় না কেন? এই জন্য কোন ফেরেশতারা আল্লামাতুদ দাহার বলা যাবে না। কথা কয় না। আমার কথা বুঝো? কে কে বুঝতেছ হাত উঠে দেখাও। কথা বুঝিও, কিন্তু আমি আমার হুঁশ নাই, খুদে লাগছে। আল্লাহ এই বেটা এই ভাই বুঝাস, আমি শেষ করে দিতে আসি। আরে তখন ও তো ওয়াজও শুরু হয় নাই বেটা, মাত্র আয়াতের দিকে আইলাম। এর আগে তো কাল বাইরে বাইরে ঘুরছি। আমানত মানে কোরআন শরীফ কি? হুজুর বলছেন বুজুর্গ মানুষ, এই জন্য আমি আগে ওনারটা দিয়ে শুরু করছি। আমানত মানে কি?
কোরআন শরীফ। ফেরেশতাদেরকে বলছে কোরআন শরীফটা নে, আসমানের বলছেন কোরআন শরীফটা নে, জমিনরে বলছেন কোরআন শরীফটা নে, পাহাড় পর্বতের বলছেন কোরআন শরীফ নে। আমরা পারুম না। কিলে পারবি না? তাহলিল ওয়ালি তাহলিলিয়া ও আশফাকনা মিনহা, তাও ভয় লাগে। আমাকে কি লাগে? আমাদের দ্বারা আমানতের খেয়ানত হবে। আবার মানুষের দিলের ভিতরে যেহেতু আল্লাহর মোহাম্মত আছে, ইশক আছে, দূর পারুম না ঠিকই আছে, পারুম না পারলে মাফ চামো দেন। আল্লাহু আকবার কইবেন। পারুম না ঠিক আছে, কিন্তু যখন নিম আল্লাহ আমার লোক কথা কইব। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। পারি আর না পারি আল্লাহ তো কথা কইবে। কথা কয় না কেন? পারি আর না পারি আল্লাহ তো কথা কইব। শুধু আল্লাহর কথা শোনার জন্য বান্দা কয় আল্লাহ কোরআন শরীফটা আমার দেন। একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। তোমরা আমার ওয়াজ বুঝো না মনে হয়? কে কে বুঝতেছো? হাতুটা দেখো। কি এক জ্বালার মধ্যে আছি, ওয়াজ করতে গেলে ওয়াজ করতে পারি না। কারণ এখন সব ওয়াজ হলো বোম্বাং ওয়াজ, এরম ওয়াজ তো মুশকিল। কিন্তু আমিও তো ঘটনা দিয়ে ওয়াজ করতে পারি না। এক ঘটনা লইলে 3 দিন যাবে। এত মজা করে ঘটনা টাইনা ওয়াজ করে আর হাত দিকে সব কাইন্দে বড় যাইব, মালে কামের কাম কোনোটা নেই। কোরআনের আমানতকে বরদাস্ত করার শক্তি আসমানে, জমিনে, পাহাড় পর্বতে, ফেরেশতাদের আছে। কার বলেন? কার? এবার মানুষের মধ্যে এসে 2 ভাগ হয়ে গেছে। যারা ঢাকা ভার্সিটিতে পড়ে এরা কোন নিচে, যারা ঢাকা ভার্সিটিতে পড়ে এরা কোরআন শরীফ নিচে নি, যারা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এরা কোরআন শরীফ নিচে, আরে জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের ছাত্র এরা কোরআন শরীফ নিচে। কথা কয় না? মাফ করবেন, আরো যে 23-24-25 জন উপদেষ্টা আছে কে কোরআন শরীফ নিচে? এরা মহিলা খেলোয়াড়দেরকে সুস্বাগতম জানায়। আর কোরআনের ফাঁকে সারা তুরস্কে 1 নম্বর হয়েছে, সারা দুনিয়াতে 1 নম্বর হয়েছে, সারা দুনিয়াতে কি বলা হয় জানো এটাকে, কুয়েতে 1 নম্বর হয়েছে। এদেরকে সংবর্ধনা দেওয়ার মতো কেউ নাই। তাও আর কোরআনের ফাঁকি জুনায়েদ আল হাবিব, মামুন সহ এরা এটাকে স্বাগতম জানিয়েছে। কথা কয় না কেন? তাহলে মানুষের মধ্যে আইসা 2 ভাগ, 1 ভাগ কোরআনপন্থী আর 1 ভাগ কোরআনের বিপক্ষে। আমার জিজ্ঞাসা, আমরা কোরআন নামক আমানতের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে? কলব গরম হয় না? কলব গরম হয়নি? হ্যাঁ, তো স্লোগান দিস নাকি? প্রচুর গরম নিয়েছে। ওই যে দাঁড়াইতে পেয়েছি আর হইনি বলায় ওনার দাঁড়ায় জানে মারি এলাম, জানে আমার কৌশল আমরা হইনি বলা কন দেখা। আমি কই না এইটা কইলে কে দিল, মানে আমার টাকা দিলে কমে না, কমে না। কিন্তু আজকে মনের বলে বাইরে গেছি, সরি, আর কমো না, আর কম না, আর কমো না। এটা শুনতে হইলে টাকা দিতে হবে আমার। খুশি না বেজার? কি কোরআনের আমানত কার কাছে? মানুষ বেড়া তুই মানুষ এটা শিক্ষিত করু, শিক্ষিত ছাগল দাঁড়াইয়া মুতে, এটা কি মানুষ? শিক্ষিত করি, কথা কয় না। আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে, এটা মানুষ? এটা শিক্ষিত ছাগল। আচ্ছা, কোন কুত্তা কি আল্লাহর নাফরমানি করে? কোন শুয়োর কি আল্লাহর নাফরমানি করে? কোন গাধাই কি আল্লাহর নাফরমানি করে? আরে কোন কুকুর কি আল্লাহর নাফরমানি করে? এগুলা কি কোন কবিরা গুনাহ করে? কবিরা গুনাহ করলে মানুষে করে, তাহলে মানুষ নামক কলঙ্ক, মানুষের নামে কলঙ্ক। কুত্তার চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, গাধার চাইতে খারাপ। কথা কয় না কেন? এটাকে আমি কইছি না আল্লাহ কইছি? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। চিল্লাইস না, আমরা বাইরে গেছি, আমি এত টানি না ওয়াজ, কথা কইয়া কুলাই না, টানানোর সময় বলবে না। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? কোরআন কার কাছে? মাদ্রাসাওয়ালার কাছে। কথা কও, কোরআন কার কাছে? এই পিএন করছিলি, মরামরি করছিলি, কোরআন কার কাছে? এই জন্য ফুকখালিওয়ালারা খুশি না বেজার? রাজার কুলওয়ালারা খুশি না বেজার? ফটিয়াওয়ালারা খুশি না বেজার? আরো যত মাদ্রাসা আছে খুশি না বেজার? হাটাজার, নারীপুর, চট্টগ্রাম, ঢাকার প্রতিষ্ঠান, সিলেটের প্রতিষ্ঠান, এরা খুশি না বেজার? আমার তো সারা শরীরে ফুর্তি দিয়ে ভরা, কেননা আমার কাছে কোরআন আছে। কথা কয় না কেন? তো হুজুর আপনি এত গরম পায়, তুই এত গরম পায়, কার কাছে টিয়া আছে? কত? 10,000 কোটি টাকা। আর কি আছে তোর কাছে? আমস আছে। আর কি আছে? ক্যাডার আছে। আর কি আছে? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে। সব বাইরের জিনিস, মালও বাইরের জিনিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হেরা একখানে তুই আর একখানে, এটাও বাইরের জিনিস। তোর ক্যাডারও বাইরের জিনিস, অস্ত্রও বাইরের জিনিস, সব বাইরের জিনিস। আমার কোরআন কি বাইরের জিনিস না ভিতরের জিনিস? কথা কয় না কেন? বাইরের জিনিস না ভিতরের জিনিস? তাহলে বাইরের জিনিসের গরম বেশি না ভিতরের জিনিসের গরম বেশি? আপনারা কি কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখুন। कीमत हर चीज रा दानी के चीज, कीमत खुदरा ना दानी अहमक। তুই বেডা টাকাওয়ালার পিছনে ঘুরোস না? টাকাওয়ালা তোর জুতা সোজা করে বললে ঘুরবো বেডা। আল্লাহ তুই জানোস না? তুই তোর আগে প্রতিষ্ঠিত কর, তুই তোরে গুছা, কোরআনের আমানতকে ধর ঠিক মতো। দেখবি টাকাওয়ালা তোর পিছনে ঘুরবো, না ঘুরলে নাই ময়দানে মানুষ তো ঘুরবো। কবু কি হুজুর আমার লাগবে সুপারিশ করেন না? সোরের বড় সো তোল্লাই সুপারিশ করেন, দেশটারে খাইছস। কথা কয় না, দেশটারে খাইছস। আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত যত নেতা আছে বলেন, এদের কারো কাছে সুপারিশ করার যোগ্যতা আছে? আরে কথা কয় না, আছে নাকি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি মন্ত্রী পরিষদ, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি মন্ত্রী পরিষদ, সুম্মা এমপি পরিষদ, সুম্মা চেয়ারম্যান পরিষদ। আসেনি? কি আছে কও? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। কিয়ামতের দিবসে 3 গ্রুপে সুপারিশ করবে। কথা কয় না কেন? 3 গ্রুপে সুপারিশ করবে। নবীরা সুপারিশ করবে, ওলামারা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। কথা কয় না? তাহলে করে এমপি সুপারিশ করার যোগ্যতা রাখবে না, মন্ত্রী সুপারিশ করার যোগ্যতা রাখবে না, রাষ্ট্রপতি সুপারিশ করার যোগ্যতা রাখবে না। পয়গম্বরদের পরেই ওলামায়ে কেরামের মার্কা নম্বর, ওলামায়ে কেরাম সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। এখন যারা হামাসের সাথে হামাস যুদ্ধ করতে আছে এরা সুপারিশ করবে, ও আল্লাহ বাংলাদেশের লোকরা আমাদের সহযোগিতা করেছে, তুমি আমাদের ওদের ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করো। কথা কয় না কেন? আর কানের ওরা বলবে, আল্লাহ বাংলাদেশে ভাই বোনেরা আমাদের সহযোগিতা করেছে, আমাদের ব্যাপারে এদের ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করো। আফগানিস্তানের মুজাহিদরা বলবে, আল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা আফগান জিহাদকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, ওদের ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করো। কবুল। চিল্লায়া কও সুবহানাল্লাহ। কথা কয় না? হুডানি দিয়াস কাল লাগে, হুডানি কাল লাগে দিয়াস। কি বাপ ধরে আনলে রে বাবা, কালকে এমন বকা দিছি। কালকে তো এমপি সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব আমার বসে এরাই গিয়ে ওয়াজ করে গেছে, পরে দিয়েছে দোলাই। জীবনে তো হুজুরকে ওয়াজ শুনুস না বেটা, 4-5 মৌলবীর ভিতরে আল্লাহ কি মাল দিছে। তোরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কস এখানে কথা বলার যোগ্যতা আমার নাই, তো তোর এখানে কথা বলবি বললে কইছি কেন? কথা কয় না কেন? এখানে কথা বলার যোগ্যতা আমাদের নাই, তোরা এখানে কথা বলার জন্য বলছি কথা। আর আমাদেরকে তুই বল, আমরা এইখানেও কথা বলবো, সংসদেও কথা বলবো, গণভবনেও কথা বলবো, বঙ্গভবনেও কথা বলবো, নেটোতেও কথা বলবো, আরব লীগে কথা বলবো, জাতিসংঘের মহাসম্মেলনেও কথা বলবো ইনশাআল্লাহ। কথা কয় না কেন? পাগল হয়ে যাবে সব, পাগল।
কি ফাঁকা করে গরম লাগে না আমার কাছে? অন্ত সব আগুন বেরিতেছে, কি একবার করলে বালিশ এনে আবার করলে এটা মনে করছি কি এটা বুয়া হুজুর, বুয়া হুজুর ভিতরে গামাই যেতে আছে, অনটা আনতে আছে, আনতে আনতে আমি শেষ করে দিই। কোরআন শরীফ কি বই টাকা এনে, বই দিয়ে টাকা এন না, মাইরে আলো মাঝে একটা একটা করে। কোরআন শরীফ কি বলে? আমানত মানে কি? আর বেটা কথা কও, আমানত মানে কি? নিচে কেটা মানুষে, কে কোন মানুষে? মৌলবী মানুষে, অ্যাডভোকেট মানুষে না, ব্যারিস্টার মানুষে না, কথা কয় না, ঠিক আছে নি? ব্যারিস্টার মানুষের নিলে দেখবে ব্যারিস্টার বা দিতে হবে, বাকি হেরাও কোরআন শরীফ চর্চা করে। কি করে চর্চা করে? অনেকে মৌলবী গুণ ধরবার লেগে বুদ্ধে কত বড় তো আমি স্টাডি করি। কি করে? হ্যাঁ হুজুর আমি ইসলাম নিয়ে স্টাডি করি। আমি জিজ্ঞেস করলাম স্টাডি করেন যে কি কি করেন? ও কয় বিভিন্ন পত্রিকার যে ধর্ম ও দর্শন এগুলো পড়ি। এটা পড়ে স্টাডি করাস? স্টাডি সারা জিন্দিগি দিয়ে দিছি কোরআনের, কথা কয় না? ওই বেটা সারা জিন্দিগি দিয়ে দিছি কোরআনে। আমার সামনের যে সমস্ত ছাত্ররা আলহামদুলিল্লাহ আমি তাদের বদনাম করছি তা ঠিক আছে, কিন্তু এরা কি ঢাকা টিএসসির মোড়ে মাইয়া করে নিয়ে ঘুরে? কথা কয় না কেন? এরা কি কক্সবাজারের সমুদ্র সৈকতে মেয়েদের লাগে ঘুরে? গোসল করতে নামে? দাঁত ফালাই দিব দাঁত। কথা কয় না কেন? একদম মাইরা বিদ্যান তোরা না গুরস এগুলোর লইয়া এই ফোলা মানে সারা দিন পরে, সারা রাত্র পরে আলাদা আছেন কাউলাউদ ও মুতাহাররিক মাকাবিল মাকতু ও বশরায়ে তারবা বালি মুবাদ্দাল সাওয়াত কালা শুদ আলা আদল খুরুজুহু আন সিগাতিল আসলি ইলা সিগাতিল উখরা তাহকীকান আও তাকদীরা, তাহকীকান কা সুলাস ও মাসলাস আও তাকদীরা কা উমর ওয়া জুফর। আরে কথা কয় अल कलाम मा तज़म्मन कलिमतैन बिल इस्नाद, यहाँ कोई यहाँ का एतराज है, क्या है तो मुतज़म्मिन और मुतज़म्मन दो एक हो जाता है। दो तो दोनों तो दो होगा, एक क्यों होगा? तो कोई से हालत इज्तिमाइया का नाम मुतज़म्मिन है और हालत इनफिरादिया का नाम मुतज़म्मिन है। ठीक है सही कहा? हालत इनफिरादिया का नाम मुतज़म्मिन है, हालत इज्तिमाइया का नाम मुतज़म्मिन है। सुब्हानहु मा आज़म शानु ला युहद्दु व ला यतसव्वरु, ला युहद्दु व ला यतसव्वरु व ला युंतिजु व ला यतगय्यरु, तआला अनिल जिन्स वल जिहाद, जअल अल कुल्लियात वल जुज़ियात, नाम अल ईमान बिही निअमत तस्दीक़ु वल इअ्तिसाम बिही हब्बत तौफ़ीक़ु वस्सलातु वस्सलामु अला मन बुइथ बिद्दलील अल्लज़ी फीही शिफ़ाउन लिकुल्लि आलिल। किरे কি পড়াটা ফরজ বেটা তোরা? সারা দিন মাইয়া লই ঘুরে, পরীক্ষার টাইমে রান্না সিবতে কাগজ বাইর করে পরীক্ষা দেয়। কথা কয় না কেন? পরীক্ষার টাইমে রান্না সিবত থেকে কাগজ বাইর করে পরীক্ষা দেয়। এরপরে কয় যে গোল্ডেন জিপিএ 5 অথবা এমফিল। কথা কয় না কেন? আমাকে ফলাফলের 10 ভাগের 1 ভাগও তোরা পড়াস না। এই জন্য আমার তালেবে ইলম ছাত্ররা ও আমার ছাত্ররা, কলিজার টুকরা ছাত্ররা, এদেশের নেতৃত্ব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমরা শুধু কিতাবের পাশাপাশি ইসলামী সিয়াসত দিয়ে একটু দেশের ব্যাপারে সতর্ক থাকবা। ইনশাআল্লাহ সব জায়গায় তোমাদের জন্য অপেক্ষা করতে আছে। যে কথাগুলো এখন আমাদের বন্ধু মাওলানা আফম খালেদ হোসেন, ডক্টর আফম খালেদ হোসেন বিভিন্ন জায়গায় বলে থাকে, আসলে জায়গা তোমাদের জন্য অপেক্ষা করতে আছে। এবার তৈরি আছো তোমরা? কে কে তৈরি আছো? হাতুরে দেখাও মেহরবানি করে। একটু পানি খেয়ে এলো, খাই। এটা গেল আমানতের এক অর্থ। আমানতের আরেকটা অর্থ আছে। সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলেছেন, আমানত মানে মুহাব্বত। কার মুহাব্বত? বলেন কার মুহাব্বত? आसमा बारे अमानत ना तू आनस्त कशीद। আরে আমানতের অর্থ যদি আপনি কোরআন শরীফ করেন, সমস্যা যেটা হয় সেটা হলো এইটা,
কোরআন শরীফ কি ঈসা আলাইহিস সালামের সময় ছিল? কথা কয় না। লোহে মাহফুজ মুসা আলাইহিস সালামের সময় ছিল? আইয়ুব জাকারিয়া সুলাইমানের সময় ছিল? কথা কয় না কেন? ছিল না তো। তো আয়াতিটা কি এখনকার আয়াত না বহুত আগের আয়াত? এগুলো তাহলে আরাজদাল আমানত কেমন হইল? এই জন্য এই আমানতের অর্থ কোরআন শরীফ আমি পড়ি কম। অন্যরা দিয়ে একজনে বলছে হুজুরের খাতিরে আমি বলছি, কিন্তু আমানতের এইখানে অর্থ আমি করলাম কি, হাজী ইমদাদুল্লাহর বক্তব্য হইল মুহাজির মক্কি, আমানতের অর্থ হইল মোহাব্বত। আল্লাহ বলেন আমি আমার মোহাব্বতকে আসমানের সামনে পেশ করেছি, জমিনের সামনে পেশ করেছি, পাহাড় পর্বতের সামনে পেশ করেছি। আসমান আর জমিন আর পাহাড় পর্বতকে মোহাব্বত কি দিয়েছি আমরা বুঝিনি। ছোট হলারে মোহাব্বত বুঝিনি, গরুর মোহাব্বত বুঝিনি, ছাগলের মোহাব্বত করিনি, ফেরেশতারা মোহাব্বত বুঝে। আরে বাবা মোহাম্মতের জন্য তো কুওয়াতে শাহওয়ানিয়া থাকতো, ফেরেশতার কাছে শাহওয়ানিয়া নাই। আর আসমান জমিন পাহাড় পর্বত তো বুঝেই না কিছু। তো মোহাব্বতের তো দরকার। মানুষে কয় আমার কাছে মোহাব্বত আছে, আমি বুঝি, টুকুর টুকুর কথা কয় না। আগর হুব্বে মাজাজিরা নাদানি হাকিকতরা কুজা ইয়াফতানতুয়ানি। মানুষের কাছে যেহেতু ইশক মাজাজি আছে, এই মানুষ ইশক হাকিকিও বুঝে। কথা কয় না কেন? মানুষের কাছে যেহেতু মানুষের মোহাব্বত আছে, মানুষের কাছে যেহেতু গরু ছাগলের মোহাব্বত আছে, এই জন্য মানুষ আল্লাহর মোহাব্বত ভালো বুঝে, মানুষ রাসূলের মোহাব্বত ভালো বুঝে। কথা কয় না? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মোহাব্বত আর রাসূলের মোহাব্বত এটা আমরা বানাইয়া করতে আছি। রাসূলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বতে তো রাসূলের মোহাব্বত। আসমানের সামনে পেশ করছি, জমিনের সামনে পেশ করছি, পাহাড় পর্বতের সামনে পেশ করছি, ফেরেশতাদের সামনে পেশ করছি। অন্যকে কয় আমরা পারব না। ফেরেশতারা কয় মোহাব্বতের লাগে দুই জিনিস লাগে, একটা চোখের পানি লাগে আর রক্ত লাগে। ফেরেশতারা কয় আমাকে ইবাদতে চোখের পানি বাইরে না, রক্ত বাইরে না, মোহাব্বত আমরা পারব না। কথা কয় আজ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম কারো উপরে মোহাব্বত করতে দেখছস? কেবল রূপ অবস্থা হুত হুত মানে হইয়া যায় না। মুসা আলাইহিস সালাম আছে না, ঈসা আলাইহিস সালাম আছে না, আইয়ুব আছে না, জাকারিয়া আছে না, সুলাইমান আছে, কেবল সবার জান বাইর করে মোহাব্বত আছে না? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম যে ওই যে কওমে লূতের 5টা শহরকে একদম উল্টাই দিয়েছে, মোহাব্বত আছে না? আর আমার সামনে গরুর বাচ্চা একটা আর কুকুরের বাচ্চা একটা গাড়ির নিচে পড়ে, আরে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি কোন সময় তো জিবরাইল আলাইহিস সালাম ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি কইলো না রে। কথা কয় না কেন? কথা খুব বুঝবেন, হয়তো বুঝেন না ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আইসা দিচ্ছি দেখছেন না आसमा बारे अमानत ना तू नस्तो कशीद और आए फाले बना में मने दीवाना जदन और आए फाले बना में मने दीवाना जदन। हाफिज शिराजी रहमतुल्लाह अलैहि বলেন আসমান আমানতের বোঝা এটা উঠাইতে সক্ষম হয়নি, আর লটারি আমার মতো পাগলের নামে উঠছে, অর্থাৎ মানুষের নামে উঠছে। তার মানে ইল্লত বয়ান করছেন পাগলামির কারণে। আমার কাছে পাগলামি আছে, এই জন্য আমি এই পাগলামির কারণেই আমানতের বোঝাটাকে বহন করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, এই জন্য আল্লাহর কাছে আল্লাহর আশিক বান্দাদের দাম বেশি। কথা কয় না? বুদ্ধিজীবীর দাম কম। ফেরেশতাদের বুদ্ধি আছে মগর প্রেম নাই। এই দেশের অনেক বুদ্ধিজীবীর কাছে বুদ্ধি আছে মগর আল্লাহর প্রেম নাই, রসুলের প্রেম নাই, কোরআনের প্রেম নাই, দ্বীনি শিক্ষার প্রেম নাই। आसमा बारे अमानत ना तू नस्तो कशीद राए फाले बना में मने दीवाना जदन। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। একটা কথাও আমি বানাই কইতেছি না, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আকাবেরদের কিতাব থেকে বলতেছি। কোনো মৌলবী বলবে যে কি কইতে আছে হুজুরে, দিন ঠিকই কইতে আছে। তুমি কিতাব মুতালা করবে, হাকিমুল উম্মত থানফির কিতাব মুতালা করবে, দেখবা পাইবা ইনশাআল্লাহ। আল্লামা শিবলি রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহির ফাওয়ায়েদ উসমানিয়া দেখবা পাইবা ইনশাআল্লাহ। আমানতের আরেক অর্থ হইল আল কুওয়াতুল ইরাদিয়া, এরাদা শক্তি, ইচ্ছা শক্তি। আসমানের ইচ্ছা শক্তি নেই, জমিনের ইচ্ছা শক্তি নেই, পাহাড় পর্বতের ইচ্ছা শক্তি নাই,
ইচ্ছা শক্তি আনারও শক্তি নেই। ফেরেশতাদের কোনো ইচ্ছাই নাই, আল্লাহ যা বলেন তা, এর বাইরে যাওয়ার সুযোগ কি নাই। মানুষের ইচ্ছা শক্তি আছে, কি 2 পায়ের উপরে দাঁড়াইতে পারে, আবার 1 পাওকে শূন্য করেও কিছুক্ষণ দাঁড়াইতে পারে, 200 শূন্য করে পারে না। অর্থাৎ এটাকে খালক বলে, আর এটাকে কসব বলে। ওই তুমি তকদিরের মাসালা, খালক বলে, কসব বলে। তুমি 1 পায়ের উপরে দাঁড়াইতে পারো, এটা হলো কসব। বন্দা তার আমলের কিনা খালেক না, কাসেদ। 1 পায়ের উপরে দাঁড়াইতে পারে, দোনো পাও শূন্য করে দাঁড়াইতে পারে না, তাহলে এর দূর তার ইখতিয়ারে আছে। কথা কয় না? আমাদের সাথে সম্পৃক্ত যত আমানত আছে, আমানতগুলোর হক আদায় করার তৌফিক দান। যেন আমরা আমানতের খেয়ানত করা বেঈমান না হই, যেন আমরা ওয়াদা খেলাফ করা অমুসলিম না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে বুজুর্গরা আছেন, ওনারা মুনাজাত করবেন।